Hello online people, this is me Akadul Islam Akon, then welcome to Translate English Academy. This is my another new lesson, this lesson number 18, and you know that if you want to learn English you have to learn verb. What you are just learning, you have to understand what you are just telling. That means you have to make a sentence. So I am here and I am just give you the another tips and tricks how will you make the sentence. So without making any delay, let's start. আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে গতকাল আমি যে বিষয়টির উপর ক্লাস নিয়েছিলাম আই দিয়ে আমি দিয়ে কিছু বলা, এটি দ্বিতীয় নাম্বার ক্লাস। আপনারা দেখতেই পাচ্ছেন গত ক্লাসে আমি নিয়েছিলাম আই এম, আমি কিছু একটা হলাম, আম এ ডক্টর, আম হ্যাপি, আম স্যাড, আম সিক, আম ভেরি সিরিয়াস। তারপরে ভার্ব আমরা শিখেছিলাম যে সাবজেক্টের পরে আমরা ভার্ব দিয়ে আমরা একটি বাক্য তৈরি করতে পারি। এটা আপনি চাইলে আস্তে আস্তে বড় করতে পারেন, বাট বেসিক যে ফাউন্ডেশন যে স্ট্রাকচারটা যেটা দরকার, সাবজেক্টের পরে আপনি যে কোনো ভার্ব দিয়ে আপনি কথা বলতে পারবেন, মনের ভাব প্রকাশ করতে পারেন। যেমন আই ভার্ব, আয়ের পরে আপনি ভার্ব দেবেন, যেমন আয়ের পরে আপনি যে কোনো একটা ভার্ব দেবেন। যেমন আমি দিয়েছিলাম আই ইট, এটা গতকাল ক্লাসটি আমি নিয়েছিলাম। আশা করি আপনারা খুবই চমৎকার ভাবে ক্লাসগুলো করেছেন এবং সামনের যে ক্লাসগুলো আসবে আরো বেশি ইন্টারেস্টিং হবে, তাই আমার ক্লাসগুলো আপনারা রেগুলার করবেন। আজকে আমরা শিখব হচ্ছে আই এম, তারপরে একটা ভার্ব, যেটা আপনি যে কোনো একটা ভার্ব দিবেন, সাথে ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত করবেন। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ইনশাআল্লাহ আপনারা পারবেন। খেয়াল করে দেখেন, আমি অলরেডি একটি স্ট্রাকচার দিয়েছি, আই এম ইটিং, এটাকে আমরা কন্ট্রাকশন ফর্মে বলতে পারি আম ইটিং মানে হচ্ছে আমি খাচ্ছি, মানে কাজটা এখন চলমান, আমি এখন খাচ্ছি। যদি আপনি বলেন আমি এখন ক্লাস করছি, তাহলে কি হবে? আম টেকিং দ্য ক্লাস, or I am doing the class. আপনি যদি এখন বলেন আমি ইংরেজি শিখছি, তাহলে কি হবে? আম লার্নিং ইংলিশ। আর শুধু বলেন আমি শিখছি, তাহলে আম লার্নিং। এখানে দেখেন আম সিটিং, আমি বসছি, আম সিটিং মানে আমি বসতেছি, এরকম। আমি ক্লাস করতেছি মানে করছি, একই কথা। তাহলে আমি বসছি, তাহলে কি হবে? আম সিটিং। আমি ঘুমাচ্ছি, তাহলে কি হবে? আম স্লিপিং। আমি দৌড়াচ্ছি, আম রানিং। আমি লাফাচ্ছি, আম জাম্পিং। আমি হাসছি, তাহলে কি হবে? আম লাফিং। এভাবে আম এর পরে আয়ের পরে আপনার এম দিবেন, তাহলে পরবর্তী যে ভাবটা দিবেন সেটার সাথে আইএনজি যুক্ত করে দিবেন। তাহলে এই স্ট্রাকচারটা আমরা বুঝতে পেরেছি নিশ্চয়ই। তাহলে প্রথমে আমরা শিখছিলাম হচ্ছে আই সাবজেক্টের পরে এম দিয়ে তারপরে কোনো একটা নাউন, কোনো একটা নাম আপনারা ইনক্লুড করতে পারেন, অ্যাডজেক্টিভ দিতে পারেন, মানে আপনি কিছু একটা হলেন। তারপরে আয়ের পরে আপনি কিছু একটা করছেন, আর আই এম তারপরে ভার্বের সাথে আইএনজি দেওয়া মানে হচ্ছে আপনি কিছু একটা করতেছেন এখন, মানে কাজটা কি চলমান। তারপরে দেখেন ভার্বের যে ভার্বটা, আয়ের পরে যে ভার্বটা আমরা শিখছিলাম, এই যে এই স্ট্রাকচারের সাথে খুবই মানে চমৎকার একটা মিল আছে। শুধু যে ভার্বের যে ফর্মটা আপনি একটু চেঞ্জ করবেন যে কোনো কথা বলার জন্য। যেমন আপনি যদি বলেন আমি কাজটি করি, আমি কাজটি করেছিলাম, আপনি বাংলাতে যেমন এই ছিলাম দিয়ে চেঞ্জ করেন, ইংরেজিতে ওই ভার্বটাকেও আপনাকে চেঞ্জ করতে হবে। যেমন করি থেকে করেছিলাম, আপনি যেমন বাংলায় চেঞ্জ করেন, ইংরেজিতেও যেমন গো থেকে ওয়েন্ট হবে, ইট থেকে এইট হবে, মানে এই পার্থক্যগুলো। তার মানে ভার্বের এই ফর্মগুলো আপনাকে একটু মাথায় রাখতে হবে এবং এটা শিখতে হবে। খুব ভেরি ভেরি ইন্টারেস্টিং ক্লাসটা, কিন্তু আপনারা একটু খেয়াল করে দেখেন। আয়ের পরে ভার্ব আমি দিব, সেটা পাস্ট টেন্স হবে, মানে অতীতের ঘটনাটা আমি বর্ণনা করব। যেমন আমি খেয়েছিলাম, তাহলে কি হবে? আই এট রাইস। আমি স্কুলে গিয়েছিলাম, তাহলে আই ওয়েন্ট টু স্কুল। আমি ঘুমিয়েছিলাম, তাহলে কি হবে? আই স্লেপ্ট। দেখেন আই স্লেপ্ট। আমি দৌড়িয়েছিলাম, রানের পাস্ট ফর্ম হচ্ছে রেন। আয়ের পরে দেখেন আমি যদি বলি আমি হেঁটেছিলাম, তাহলে কি হবে? আই ওয়াকড। খেয়াল করে দেখেন সবগুলো ভার্বই কিন্তু এখানে আমি অতীতের ঘটনা দিয়ে বর্ণনা করেছি, তাই ভার্বের তিনটা ফর্ম আপনাদের খুবই ইন্টারেস্টিংলি আপনাকে শিখতে হবে এবং খুব মজা করে শিখতে হবে। যেমন ইটের তিনটা ফর্ম আছে, ইট, এইট, ইটেন। এগুলো আপনারা আশা করি যারা আমার এই লেসনটি
দেখছেন এবং এই লেসনটির মধ্যেই কিন্তু আপনারা অলরেডি বুঝে ফেলেছেন যে আপনারা এই ফর্মগুলো অলরেডি শিখে আসছেন ছোটবেলা থেকে, কিংবা যারা একদম জিরো নলেজ, আপনারা ইংরেজি কিছুই জানেন না, তাদের জন্য কিন্তু এই লেসনটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। শুধু আপনারা খেয়াল করবেন বাংলা বাক্যে যখন আপনি একটা ভার্ব চেঞ্জ করেন, সেই ভার্বে যেমন আমি করি, আমি করেছিলাম, আপনি কিন্তু বলেন যে আমি কোনো একটা কাজ অলরেডি করে ফেলেছেন, তাহলে আমি তো এটা করে ফেলেছি, কিংবা আমি এটা করেছিলাম, আমি তো ভাত খেয়েছিলাম। সো এই বিষয়গুলো যদি আপনারা বাংলায় চেঞ্জ করেন, তাহলে ইংরেজিতেও এরকম ভার্বের চেঞ্জ করতে হবে। তো আশা করি আপনারা ক্লাসটা খুবই চমৎকার ভাবে উপভোগ করেছেন। পরবর্তী আরো চমৎকার একটি লেসন নিয়ে আপনাদের সাথে যুক্ত হব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করতে থাকেন। আল্লাহ হাফিজ।